অমানবিক নির্যাতন। Ship them to Guantanamo as the worst of the worst. War and terror generated discrimination, generated hate, increased the rate of crime against Muslims, generated Islamophobia. পুরুষ ধর্ষণ। That any man cannot accept that. You're saying So- they raped you? Yeah. অমানবিক নির্যাতন। পুরুষ ধর্ষণ। শুধু কি আমরা মুসলিমরা এর শিকার হব? কেন হচ্ছে এসব পুরো পৃথিবী জুড়ে? কি হচ্ছে আমাদের মুসলিমদের সাথে? কেন এত অমানবিক কার্যক্রম হচ্ছে? কেন রেহাই পাচ্ছে না আমাদের মুসলিম ভাই বোনেরা? চীন, যুক্তরাষ্ট্র এবং বর্তমানের হাইপে থাকা প্যালেস্টাইন ইস্যু, কেন হচ্ছে এত কিছু? প্রশ্ন কি জাগে না আপনার মনে? তো আজ আমি আপনাদের জানতে যাচ্ছি এমন কিছু গণহত্যা এবং মুসলিম নির্যাতনের কথা যা শুনলে আপনার গাও শিউরে উঠবে। তো চলুন শুরু করা যাক। আমি বর্তমানে ফিলিস্তিন ইসরায়েলের ইস্যু নিয়ে অনেক বেশি চিন্তাগ্রস্ত আছি। হ্যাঁ, অবশ্যই বিশ্বজুড়ে মানুষ এই নিয়ে চিন্তাগ্রস্ত, কিন্তু এর আগে ঘটে যাওয়া এত বড় না হলেও কিন্তু আপনার মনে নাড়া দেওয়ার মতো ঘটনা রয়েছে। শুধু মুসলিমদের সাথেই হয়েছে এইসব জিনিসগুলো। তো চলুন জেনে আসা যাক এমন কিছু কাহিনীর কথা। নাম্বার 1, গুয়ান্তানামো ইস্যু। তো গুয়ান্তানামো হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবাতে একটি জেলখানা। এই কারাগারটি মূলত পৃথিবীর সবচেয়ে বেশি নৃশংস কারাগারের মধ্যে একটি। বর্তমানে এই কারাগারটি না থাকলেও একসময় এই কারাগারটি ছিল মুসলিমদের জন্য আতঙ্ক। 9/11 অর্থাৎ টুইন টাওয়ারের কাহিনীর পর ওসামা বিন লাদেনকে ধরার পর ওসামা বিন লাদেনের সাথে কাজ করেছে এমন মানুষ ভেবে সন্দেহভাজন অনেককে ধরে নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র সরকার। তাদের মধ্যে ছিল আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু মানুষ। গুয়ান্তানামোর ভেতর এমন নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে অনেক অনেক মানুষ, যা আপনি ভাবতেও পারবেন না, এবং তারা প্রত্যেকেই ছিল নির্দোষ। গুয়ান্তানামো থেকে ফেরত একজন ডিটেইনি বলতে আমরা মূলত বুঝি নির্দোষভাবে কয়েদ খাটে যারা। তো একজন ডিটেইনি তিনি জানিয়েছেন যে গুয়ান্তানামোতে কয়েক মাস বয়স থেকে শুরু করে 105 বছর বয়স পর্যন্ত লোক কয়েদ খেটে এসেছে। ধারণা করতে পারছেন কতটা নৃশংস ছিল সেই জেলখানা একটি 1.5 মাসের বাচ্চা এবং সেই 105 বছর বয়স বৃদ্ধর জন্য। কি জানান গুয়ান্তানামো ডিটেইনি মনসুর আদাইফি, তিনি ছিলেন একজন আফগান এবং তিনি শিকার হয়েছেন এমন কিছু বাজে এক্সপেরিমেন্টের যার কথা তিনি বলতেও লজ্জা পেয়েছেন। তো এরপর আসা যাক আন্ডাররেটেড উইঘুর প্রসঙ্গে। উইঘুর হচ্ছে মূলত একটি ক্যাম্প। এই ক্যাম্পটি ছিল চায়নাতে। চায়নার একটি রাজ্যের যত মুসলিম ছিল সবগুলো মুসলিমকে এই ক্যাম্পে রাখা হয়েছিল এবং তাদের করা হয়েছিল নৃশংস নির্যাতন। এর শিকার যে শুধু চায়নার নাগরিক তাই নয়, তাজাকস্তান, ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান থেকে যাওয়া প্রবাসী যারা কিনা সেখানে ব্যবসা করতে গিয়েছিল তাদেরকেও ধরে নিয়ে উইঘুর ক্যাম্পে আটক করা হয়। তো উইঘুর ক্যাম্পটি আসলে কিসের জন্য নির্মাণ করা হয়েছিল? চাইনিজ সরকার অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি চেয়েছিলেন চায়নাতে শুধুমাত্র তাদের পূজা করার এবং বৌদ্ধ ধর্মাবলম্বী থাকবে, তাছাড়া বা কোনো ধরনের মুসলিম বা এক আল্লাহ এর ইবাদতকারী থাকবে না চায়নাতে। তো সেই কারণে তাদেরকে ধরে নিয়ে তাদের উপর জোর জুলুম করা হতো। একজন ডিটেইনি যে চায়না উইঘুর ক্যাম্প থেকে ফেরত পালিয়ে আছে বর্তমানে, তার নাম আব্দুল আলী, সে জানিয়েছেন যে তিনি যখন উজবেকিস্তান থেকে চায়নাতে গিয়েছিল তখন তাকে আটক করা হয়। এই ক্যাম্পটিতে নির্যাতনের ধারা বা স্টেপগুলো আপনাকে বোঝানোর জন্য ধারণা দিতে হবে আলী সম্পর্কে। আব্দুল আলী মূলত একজন উজবেকিস্তানের নাগরিক এবং তিনি বর্তমানে উইঘুর থেকে পালিয়ে টার্কিতে অবস্থান করছেন। তো আব্দুল আলী উইঘুর যেই ক্যাম্পটি, সেই ক্যাম্পে যখন প্রথম গিয়েছিল অর্থাৎ তাকে যখন আটক করে নেওয়া হয় তখন তাকে একটি অন্ধকার রুমে রাখা হয় এবং সেই অন্ধকার রুমে আগে থেকে ছিল 17 থেকে 20 জন সমকামী চাইনিজ পুরুষ এবং তারা সবাই তাকে নৃশংসভাবে ধর্ষণ করেন। তো এরপর তিনি এও জানান যে সেখান থেকে রেহাই পায়নি তার অনেক অনেক মুসলিম নারী। তিনি এও জানান যে চাইনিজ সরকার অর্থাৎ সেখানকার কর্তৃপক্ষ এই সব পৈশাচিক ব্যবস্থা দেখে আনন্দ পেত, তারা হাসাহাসি করতো এবং তারা বিনোদন নিত এর থেকে। এর চেয়েও কি নিচে মানুষ নামতে পারে? হ্যাঁ পারে। তো চলুন এবার শুনে আসা যাক প্যালেস্টাইন ইস্যু।
অর্থাৎ বর্তমানে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ, গাজায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড, তো প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের ইস্যুর কথা বেশি বলার কিছু নেই। তবে প্যালেস্টাইন বা ফিলিস্তিনে যেটা হচ্ছে সেটা যে অমানবিক সেটা আমরা সবাই জানি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে যাওয়া অনেক সেনাবাহিনী, এর মধ্যে বাংলাদেশে অনেক বড় একটি অংশ রয়েছে। এখানে ইসরায়েল সবার প্রকাশ্যে ফিলিস্তিনের এত মানুষ হত্যা করছে, সেখানে জাতিসংঘের শান্তি কোথায়? অথচ জাতিসংঘ কিন্তু যুক্তরাষ্ট্রেই সদর দপ্তর করেছে, যুক্তরাষ্ট্রের সদর দপ্তরেই এত কিছু হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র কোনো হেল্প করছে না। ইসরায়েল থেকে করা ফিলিস্তিনের একটি রকেট লঞ্চের মাধ্যমে একদিনে প্রায় হাজারো মানুষ মেরেছিল ইসরায়েলি সৈন্যরা। সেইখানে মানুষের অবস্থা এত বাজে হয়েছিল যে মানুষের বডি শনাক্ত করা যাচ্ছিল না, এবং যার ফলে দাফনের জন্য প্রাপ্তবয়স্ক হলে 70 কেজি এবং অপ্রাপ্তবয়স্ক হলে 18 কেজি মাংসের দলা বেঁধে দিচ্ছিল মানুষকে দাফন করার জন্য। কতটা নৃশংস হতে পারে মানুষ এবং কতটি নিচে নামতে পারে মানুষ, আপনার ধারণা আছে? যেখানে পুরো পৃথিবীতে এত শান্তি জাতিসংঘ করে আসছে, সেখানে ইসরায়েল ফিলিস্তিনের ইস্যুতে কি হচ্ছে? ফিলিস্তিনে বর্তমানে যে পানি সংকটটি রয়েছে, আমি আপনি তো কত পানি নষ্ট করছি, কত কত পানি আমরা ফেলে দিচ্ছি না বলেই না ভেবেই, কিন্তু ফিলিস্তিনে মানুষ পাইপের লিকেজ থেকে পানি নিয়ে খাচ্ছে, নেই কোনো খাবারের ব্যবস্থা। দেখুন তো, শুধু আমরা মুসলিমরাই কেন এরকম গণহত্যার শিকার হচ্ছি? কেন আমরা ইউনাইটেড না? কেন আমরা ভাবছি না নিজেদের সম্পর্কে? আমাদের ভাইয়াদের এভাবে নির্যাতন করা হচ্ছে, আমরা কেন চুপচাপ? কোনো কথাই হচ্ছে না, কোনো মুসলিম রাষ্ট্র সামনে এগিয়ে আসছে না। এত শক্তিশালী ইরান, ইরাক, পাকিস্তান, তারা তো কিছুই করছে না, দূর থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আদৌ কি পৃথিবীতে সেকুলারিজম বলে কোনো টপিক বা কোন আদৌ কি সেকুলারিজম থিওরিটি পৃথিবীতে কার্যকর আছে? আমার তো মনে হয় না। ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন আপনি এখন সুরক্ষিত আছেন, আপনার গায়ে আঁচড় লাগেনি। হ্যাঁ, আমিও ঠিক সেইভাবে ব্যারিস্টার মতিন সাহেবের মতো বলতে চাই, আজ আপনার বাসাতে গুলি লাগেনি, কাল যে লাগবে না তার কি প্রমাণ? কাল তো আপনার গায়ে আঁচড় লাগতে পারে। কি করছেন আপনি সেই বিষয়ে? সেই কথা রাখা যাক। হয়তো পৃথিবী মনে করছে তাদের এই প্রেশারাইজের ফলে কিছুই হচ্ছে না, কিন্তু আদৌ যে কি হচ্ছে আপনি কি জানেন? পৃথিবীতে বাড়ছে মুসলিমদের উপর বৈশ্বিক চাপ এবং নষ্ট হচ্ছে মুসলিমদের ইমেজ। পাশাপাশি যেই ইসলামোফোবিয়া টার্মটি এই পৃথিবীতে ডমিনেট করা শুরু করেছে, সেটিকে আপনি ভেবে দেখেছেন? কেন রাস্তায় বেরোলে দাঁড়িয়ে দেখলেই বলা হচ্ছে জঙ্গিবাদ? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আশা করব এই পৃথিবী একদিন শিথিল হবে, স্বয়ং আল্লাহ নিজেই কিছু করবেন, আর আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে পেরেছি। এই আশা ব্যক্ত রেখে এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।